আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি তেমন বেশি জানি না, তো এতটুকু জানি আমি একদিন মরব। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান। আমরা কোনো মানুষের মনে আঘাত দেব না, এটাই তো মুসলমানের কাজ। তো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এতদিন এই খাবারগুলা হালাল ছিল, এখন হয়ে গেছে হারাম। আপনারা জানেন, যখন রোদ হাসরের ময়দানে পানি পানি করে চিল্লাইবেন, তখন যে আপনাদেরকে পানি দিবেন নেক আমল ছাড়া। আপনি যদি নেক আমল না করে যেতে পারেন, আপনি যখন দুজকে দিবে, আল্লাহ শাস্তি দিবে, সব কিছুই করবে, তখন আপনাকে কেউ বাঁচাবে না। তো আপনারা ইসরায়েলের সাথে ঝগড়া করছে বা করতেছেন, কাফেরদের সাথে আমরা মুসলমান ঝগড়া করতে হবে, মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার করে। আমরা তো দেখতে হবে আমরা মুসলমানের কোনো দোষ আসিনি, আমরা সুদ খাইনি, হারাম খাইনি, কারোর সাথে তুইরা কথা কইনি। আমাদের নবীজি তো এটা বলে নাই যে হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে ওদেরকে তোমরা মারো। আল্লাহ বানাইছে মুসলমানকে সবচেয়ে শক্তিশালী, ধৈর্য ধরার জন্য। হেরা যদি মাইরালা, একবার দুইবার তিনবার চান্স দিতে হবে, তারপরে নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করতে হবে এবং ইসলামের পথে থাকতে হবে। আমাদের নবীজি কীভাবে বইলা গেছে এই তরিকা অনুযায়ী চলতে হবে, তাই না? তো আমরা কয়জন নামাজ পড়ি 5 ওয়াক্ত? কয়জন আমরা ভালো পথে চলি? বাংলাদেশের মানুষ কি বলতে পারবেন যে সুদখানা? এইগুলো আগে শেষ করে বাংলাদেশের মধ্যে। আর যে এই যে 17 বছরে এত বড় বড় আলেম মাওলানাদেরকে হত্যা করছে, আপনারা কি প্রতিশোধ নিচ্ছেন? এখনও ওরা ঠিকমতো ঘুরতেছে, বেড়াইতেছে, খানা খাইতেছে, এখনও তো আপনারা কোনো ওদের শাস্তি দেন নেই। আর আপনারা বাংলাদেশ থেকে মিছিল মিটিং লয়ে বাইরে যান গা, ইসরায়েলকে শেষ করবা, হেন মুসলমানের উপর তো আপনারা কীটা করতে পারবেন? বলে দেন না 10টা প্লেন দেন বাংলাদেশ থেকে, ইসরায়েলকে শেষ করে আইফোন। আমার প্লেনটার মধ্যে যত রাসায়নিক বড় বড় বোম আছে দিয়ে দিবেন। কমসে কম তো না হলে 1000 লোক নিয়ে আমি মরতে পারবো। দিবেন? দিবেন না। বাংলাদেশ থেকে দিবেন না। এই ধরনের জীবন দেওয়ার জন্য কয়জন আছে? আপনারা হাঙ্গামা করতেছেন, কিছু করতে পারবেন না, হুদা মিটিং মিছিলই দেখতে পাই। আর প্রথম যদি আপনারা এরকম জিয়াদে করতে চান, চাইলে এই যে বড় বড় নেতারা লুটপাট করে নিচ্ছে, মানুষের বিনা কারণে ফাঁসি দিছে, বিনা কারণে জেল হারাইছে হুজুর মৌলানাদেরকে, তাদেরকে আপনারা শাস্তি দেন না কেন? আপনারা ওইখানে মিছিল লয়ে বাইরে যান গা, জিয়াদ করে মইরা দামু, উল্টাইলামু। আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ বলছে সব কিছুর কুল্লু শাই মিন আল্লাহ, মানে সব কিছুর মালিক কে? আল্লাহ। তোরা নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়া ইবাদত কর আল্লাহকে, বাস। আমরার কোনো অস্ত্র লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বললেই কাফি, দেখবে সব কিছু দুনিয়া তাবা হয়ে যাব মুসলমানের উপর আক্রমণ করলে। আমরা কি করি? মিছিল মিটিংলে বাইরে জায়গা ওই এগুলো খাবারটা এখন হারাম হয়ে গেছে, আর এত বছর খাইয়েছি, হালাল আছি। খাবারের সাথে কি তুলনা? দেশ কি? যেটা না বুঝেন ইসলামের ব্যাপারে, আপনারা জিহাদ নিয়ে নাইমা যান গা, আপনারা আসলেই কোনো কিছুতে কাজে আসবে না। তো আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কেন বলছি, আমি মরতে রাজি। পারলে আমার একটা রাসায়নিক বুম দিয়া এক প্লেন দিয়েন, আমি আছি বাংলাদেশের মধ্যে। বইলা দিয়েন ডক্টর ইউনূসের যে আমাকে একটা প্লেন দিবিনি, আমি সবটারে গিয়া তাবা বানাই আইসতামগা। এটার নাম হইলে জিয়াদ। ঘরের কোনাত বইসা দুই একটা মিটিং লয়ে বাইরে গেলে গই, মিছিল লয়ে বাইরে গেলে গই, মনে করেন যে জিয়াদ করতেছেন। জিয়াদ হয় মন থেকে। এটার ভিতরে আল্লাহর নাম লেখা থাকতে হয়, আল্লাহর প্রতি মায়া থাকতে হয়, নবীজির প্রতি ভালোবাসা থাকতে হয়। মরতে দ্বিধাবোধ করতাম না। আমরা মরণশীল, একদিন মরবই ইনশাল্লাহ। তখন ইসলাম ভিতরে নিয়েই মরব। এই আল্লাহর কোরআনের ভাষা ভিতরে আছে, আমার ভিতরে, এটার ভিতরে। আর যদি আমার কথাতে যদি কারোর মনে আঘাত আসেন, বলেন ইসলামের জন্য আমি প্রস্তুত, এই মুহূর্তে করলে এই মুহূর্তে আমি জান দিতে রাজি। কিন্তু আপনাদের মতন বেইমানি করে আমরা ইসলামের জন্য মরব না। ইসলামের মরতে হলে আমি আল্লাহর প্রতি ইমান, নবীজির ভালোবাসা, এইগুলোর প্রতি আমি কোরবানি দেবো আমার জীবনকে। বাস একটাই কথা। অযথা মানুষের হয়রানি করার জন্য আপনারা এগুলো কার কি করতে পারছেন? এর আগে তো ইসরায়েলে এরকম করছে কি? তাহলে এইগুলো মাল কোত্থেকে আসছে? এই মালটি কোত্থেকে আসছে? আগে যখন আপনারা বন্ধ করছেন, এরপরে তো 1 বছরের ভিতরে সবাই হাইতেছে। খালি মুখ দিয়ে কেন এগুলো করেন? অন্তর দিয়ে করেন, ভালোবাসলে আল্লাহরে।
নামাজ পড়ে দোয়া করেন, দেখবেন ওদের উপরে গজব পড়বে, বুঝছেন? ইমানটা ঠিক করেন, ইমান ঠিক করেন, ইমান মজবুত করেন, আমাদের ইমান নাই।